لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে আজকের এই পবিত্র মাহে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে সমবেত হয়ে আমল নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, এই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা আনফাল এর থেকে একটি আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলি ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আবু জেহেলের উত্তরসূরি যারা হবে, উতবার উত্তরসূরি যারা হবে, মুগিরার উত্তরসূরি যারা হবে, সাইবার উত্তরসূরি যারা হবে, তাদের কাজ কি হবে, তারা কোন কর্ম, কোন কাজ, কোন এজেন্ডা সমাজে বাস্তবায়ন করতে চায়, সেই কাজগুলো এখানে আলোচনা করেছেন। যদি কারোর কাজ আজকের আলোচনার সঙ্গে মিশে যায়, বুঝতে হবে সে আবু জেহেলের দোসর, সে আবু জেহেলের উত্তরসূরি, উতবার উত্তরসূরি, মুগিরার উত্তরসূরি, সাইবার উত্তরসূরি। বুঝছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যে সময় ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াখরুজুকা ওয়া ইয়াকতুলুকা। ওই সময়ের কথা স্মরণ করো যখন কাফেররা আপনার বিরুদ্ধে দারোয়ার নদর বৈঠক আইন পাশ করেছিল, ষড়যন্ত্র করেছিল। যে প্রথম নম্বর আইন পাশ করেছিল যে আপনাকে হত্যা করবে। এরপর তারা পরিকল্পনা নিয়েছিল আপনাকে দেশ থেকে বাহির করে দেবে। তারপরে পরিকল্পনা নিয়েছিলেন যে এই যে পরিকল্পনাগুলো নিয়েছিলেন, প্রথম পরিকল্পনা হলো আপনাকে নজরবন্দি করবে, 2 নম্বর পরিকল্পনা যদি ব্যর্থ হয়ে যায় আপনাকে হত্যা করবে, 3 নম্বর পরিকল্পনা যদি এই হত্যা তারা না করতে পারে তাহলে আপনাকে দেশ থেকে বাহির করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার কোনো কারণ নাই। ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ, তারা যে ষড়যন্ত্র করছে, তারা যে চক্রান্ত করছে, ওর থেকে বড় চক্রান্তকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন। ওদের চক্রান্তকে নস্যাৎ করে মদিনার জমিনে আপনাকে যে দেশের প্রধানমন্ত্রী বানাবো, প্রেসিডেন্ট বানাবো, এই পরিকল্পনা আমি আল্লাহ আমার হয়ে গেছে। বুঝছেন কথা? আয়াতটা কিন্তু নাজিল করেছে কখন? আয়াতটা নাজিল করেছে মদিনায়, যখন তিনি রাষ্ট্র ক্ষমতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি এই জন্য মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার জন্য। কিসের পথে? আলোর পথে। আলোর পথ তো চাঁদাবাজির পথ, আলোর পথ সন্ত্রাসীর পথ, আলোর পথ গুমের পথ, আলোর পথ তো মনে হয় আপনাদের কাছে যে চাঁদা দিতে পারে নাই তাই পিতার সামনে পিতাকে বেঁধে, মাতাকে বেঁধে যুবতী কন্যাকে ধর্ষণ করার পথ। আলোর পথ তো হলো নেতৃবৃন্দকে গুলি করা, নেতৃবৃন্দর উপরে আঘাত করা। এই কি আলোর পথ নাকি? গতকালকে যে মনিরামপুরে নেককারজনক ঘটনা ঘটিয়েছে, জামাতের নায়েবে আমির সহ কয়েকজন গুলিবিদ্ধ, দাঁড়িয়ে কুপানো হয়েছে, বিভিন্ন প্রকার আঘাত করা হয়েছে। এটা তো আলোর পথ নাকি? এলো আবু জেহেলের পথ, উতবার পথ, সাইবার পথ, মুগিরার পথ। আবু জেহেল, উতবার, সাইবা সহ বিগত দিনে 17 বছরের স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেভাবে কবর হয়েছে এদের ওইভাবে কবর হবে। বুঝছেন? টুডে আর টুমরো। আবু জেহেল বেঁচে আছে? লক্ষ টাকা দিলে কেন সন্তানের নাম আবু জেহেল রাখতে চাই? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআন নাজিল করেছি মানুষকে আলোর পথ দেখানোর জন্য, অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য। আমরা পারিছি নিতে? পারি নাই। আজকে দেখেন, আজ থেকে 1400 বছর আগে মক্কার যে অবৈধ সরকার ছিল,
যিনি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা দখল করেছিল, তার নাম কি? আবু জেহেল। নাম কি? আবু জেহেল। ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করেছিল, ক্ষমতার দাপটে বিভিন্ন প্রকার কৌশল করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করেছিল। কোনো কোনো সময় নির্বাচন দিত, বলো নির্বাচন যাই হোক না কেন আমি প্রধানমন্ত্রী, আমি কি প্রধানমন্ত্রী। এই কৌশল করে আবু জেহেল ছিল। এই আবু জেহেল ক্ষমতায় টিকে রাখার জন্য, আবু জেহেল যে অবৈধ সরকার, সে তো নিজেই বুঝতো যে আমি কতটুকু সবল, বুঝতো না? সে যে দুর্বল, তার এই দুর্বলতাকে সবলতায় পরিণত করার জন্য, টিকে থাকার জন্য তিনি বিভিন্ন প্রকার মস্তান পুষ্ট, বিভিন্ন প্রকার লোকজন পুষ্ট, বিভিন্ন প্রকার কি লোকজন পুষ্ট। এই সময় যারা মন্ত্রী ছিল, মক্কার প্রধানমন্ত্রী হল আবু জেহেল, আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আবু সুফিয়ান। কে? আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি ছিল? আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি ছিল? হিন্দা। এই হিন্দা ছিল মহিলা সভানেত্রী। হিন্দা কি? মহিলা সভানেত্রী। একদিকে স্বামী স্বরাষ্ট্রমন্ত্রী, আর একদিকে স্ত্রী মহিলা নেত্রী, উনি মন্ত্রী। তা দুইজন মন্ত্রী যদি এক বাড়ি থাকে, ক্ষমতা কম থাকে না বেশি থাকে? ক্ষমতা খুব। এইরকম ক্ষমতার দাপট দিয়েও কিন্তু আবু জেহেল টিকে থাকতে পারে নাই, উতবা টিকে থাকতে পারে নাই। এরা কিন্তু ধ্বংস হয়ে গেছে, গেছে কিনা? 41 সালের আলটিমেটাম দিয়ে 17 বছর মানুষের পদে অবিচার, জুলুম, অত্যাচারে নিষ্পেষণ চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে, আয়না ঘর সাজিয়ে তাকেও কিন্তু পালাতে হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। টুডে টুমোরো, সময়ের অবর্তনে সকালে সূর্য উঠেছে, এখন কিন্তু দুপুর, একটু পরে কিন্তু বিকেল হবে। হবে কিনা? ক্ষমতারও বিকেল হবে, ক্ষমতারও বিকেল হবে। উলামায়ে কিরামের উপর অত্যাচার করে আবু জেহেল টিকে থাকতে পারে নাই, উতবা টিকে থাকতে পারে নাই, সাইবা টিকে থাকতে পারে নাই। 17 বছরের ফ্যাসিস্ট সরকার, যিনি চৌকিদার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব দলীয়করণ করেছিল, তিনিও টিকে থাকতে পারে নাই। সুতরাং বাংলার জমিনে যারা এখনো অত্যাচার করবে, জুলুম করে, এরাও টিকে থাকতে পারবে না। ভাইয়াম কুরুনা এম কুরুল্লাহ, তোমরা যে কৌশল করো এর থেকে বড় কৌশলে আমি আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের কৌশলের ওপরের কৌশলে আমি আল্লাহ। তার কারণ কি কৌশল আমি জানি। পৃথিবীর মানুষের শোনো, তুমি মানুষ, তোমার জন্মের পূর্বে আমি তোমার মৃত্যু বাজেট করে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার জন্মের পূর্বে তোমার মৃত্যু বেঁধে দিয়েছি, কয় বছর তুমি বাঁচবা। আইয়ুকুম আহসানু আমালা, মাঝখানে সময় দিয়েছি কি ভালো আমল করে আসতে পারো। ভালো আমল তো টেন্ডারবাজি করা, ভালো আমল তো চাঁদাবাজি করা, ভালো আমল তো বিরোধী দলের সম্পদ লুণ্ঠন করা, ভালো আমল তো চাঁদা দিতে না পারার কারণে পিতামাতার সামনে কন্যাকে ধর্ষণ করে। এই ভালো আমল? এই কিন্তু ভালো আমল না। সুতরাং ফিরে আসতে হবে। যদি ফিরে না আসতে পারি তাহলে কিন্তু হবে না। এই দুজন আবু জেহেল যে ধর্মমন্ত্রী ছিলেন, তার নাম ছিল আবুল আহাব। কি নাম বললাম? আবুল আহাব। ধর্মমন্ত্রী, ধর্ম সম্পর্কে জন ধর্মমন্ত্রী। যদাহিংসং ধর্ম সংগিলানি ভূতং নম, যে ধর্মে জন্মগ্রহণ করে ওই ধর্ম যে মানে না, ওরে ভূতলে পুতা উচিত। সুতরাং যে গণতন্ত্র নিয়ে রাজনীতি করে, যে গণতন্ত্রে একই দিনে একই পরিবর্তে দুটি ভোট নিয়ে একটি ভোট বানলাম আর একটা বানলাম না, এরা ওই রকম পুতা খেয়ে যাবে খুব তাড়াতাড়ি। যদাহিংসং ধর্ম সংগ্লানি ভূতং নম, যে ধর্মে জন্মগ্রহণ করে ওই ধর্ম যারা মানেন এদের ভূতলে পুতা উচিত। হিন্দু ধর্মের কথা মহাভারত খোঁজেন পাবেন। এই জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ান প্লাস আবু সুফিয়ানের স্ত্রী দুইজন হল মন্ত্রী। আর ধর্মমন্ত্রী ছিলেন আবুল আহাব। আবুল আহাবের স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মে জামিলা। কি বললাম? উম্মে জামিলা। জামিলা মানে সুন্দরীর মা, উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। সুন্দরী কিন্তু নিজের টাকায় না, রাষ্ট্রীয় টাকায়। রাষ্ট্রীয় টাকায় সুন্দরী, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে আর ভালো ভালো প্রত্যেকদিন পার্লারে যে সেজি বেড়ায়। ইনিও ছিলেন মন্ত্রী। এই মন্ত্রী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতেছিলেন। দিনের দাওয়াত দিতে গেলে এরাই হলো প্রতিবন্ধকতা। যখন সমাজে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, এরকম আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আর উত্তরসূরি যারা, তারাই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের উদ্দেশ্য কি? বলবেন হুজুর এখন কি আবু জেহেল আছে? আবু জেহেল কারা? কর্ম দেখে চিনে নিতে হবে। একজন তার বউকে প্রতিদিন কিলায়, বলছে তুমি যে এইরাম কিলাও, তা তুমি কি আমার রাখবা না? পরে কিলির ওজন দেখি কি বুঝবা না? বোঝো না তুমি? এইরাম মারা মারি, তা তুমি থাকবো, তোমাকে রাখবো কিনা তুমি কি বোঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এখানকার কোরআন শরীফ আছে। আল্লাহ বলছেন কাফের আইন করেছিল
তারা বলেছিল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, আলগাউ ফিহি, কোরআনের কথা যারা বলবে, কোরআনের আন্দোলন যারা করবে, কোরআনের সমাজ যারা করতে চাবে তাদেরকে বাধা দেবে। আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যখন মনিরপুরের জমিনে চাঁদাবাজি বন্দর পাইতারা চলে গেছে, তখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে, বুঝছেন? বাধা দেবে, ডিস্টার্ব করবে, প্রতিহত করার চেষ্টা করবে। এই কাজ কার কাজ ছিল? আবু জেহেলের কাজ, দারার নদর বৈঠকের কাজ। সুতরাং ফিরে আসতে হবে। আবার পরিচয় আবু জেহেল নাম, আর পরিচয় হলো মুসলিম। আমার পরিচয় কি? মুসলিম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে কবরে এসি না। কথা কার? সূরা আল ইমরান আয়াত নম্বর 102। আল্লাহ বলছেন তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করেন। আমার পরিচয় ঈমানদার, আমি মুসলিম, আমি কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। বুঝছেন কথা? এই জন্য আমাকে ফিরে আসতে হবে। যদি ফিরে আমরা না আসতে পারি তাহলে কিন্তু হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান ছিল 4 জন। কয়জন? 4 জন। 4 জনের ভিতর 2 জনের বিয়ে দিয়েছিল, 2 জন কন্যা সন্তানকে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন যে আবুল আহাবের 2 পুত্রের সঙ্গে, উতবা আর উতাইবা। এদের সঙ্গে 2 জন কন্যা সন্তানকে দিয়েছিলেন, জয়নাব আর রুকায়া, 2 জনকে বিবাহ দেওয়ার পরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে লাগলো, কালেমার দাওয়াত দিতে লাগলো, বলে জাল হক ওয়া জাকাল বাতিল, সত্য যখন আসবে অন্ধকার দূরীভূত হয়ে যাবে, মিথ্যা দূরীভূত হয়ে যাবে, কোরআনের দাওয়াত যখন পৌঁছে যাবে, কোরআনের রাজ যখন কায়েম হয়ে যাবে, সমাজ থেকে মিথ্যা দূরীভূত হয়ে যাবে, সমাজ থেকে যত অবিচার সেগুলো দূরীভূত হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তখন বললে যে মন্ত্রী সাহেব, তুমি দাওয়াত দাও, তুমি বিরোধিতা করো, তুমি মন্ত্রী, আর তোমার ক্যাবিনেট ধ্বংস করার জন্য, তোমার রাষ্ট্র ক্ষমতা ধ্বংস করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেগে গেছে, আর তার মেয়ে তোমার ছেলের ঘর সংসার করা, তুমি মন্ত্রী হবা? এ হবে না। তোমার 2 জনই আউট। 2 জন কি আউট? তোমার স্ত্রী আউট, তুমি আউট, যদি এই ন্যায় করতে পারো। তখন আবুল আহাব বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে 2 ছেলে উতবা উতাইবাকে রেখে বললেন, ও বাবা উতবা উতাইবা, তোমরা শোনো, আমাদের চিরশত্রু মোহাম্মদ, ওই মোহাম্মদের কন্যা নিয়ে যদি তুমি ঘর সংসার করো, তোমরা 2 জন ঘর সংসার করো, তাহলে আমাদের তো আর মন্ত্রী টিকতেছে না। মন্ত্রী যদি না থাকে তাহলে খাবো কি, চলবো কি? সমাজে তো মান সম্মান থাকবে না। বিধায় মন্ত্রীটা টিকানোর স্বার্থে মোহাম্মদের, যেহেতু আমরা শত্রু, মোহাম্মদের বিরোধিতা করার জন্য আমরা যখন মাঠে নেমে পড়েছি, আমরা কোরআনের শত্রু, আমরা কোরআনের দুশ্মন হিসেবে কাজ করতেছি, কোরআনকে সমাজ থেকে প্রতিহত করতে চাই, এই জন্য মোহাম্মদের 2 মেয়েকে এই মুহূর্তে তালাক দিতে হবে। উতবা উতাইবা চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। যে দেখেন আল্লাহর নবী উনি নফল নামাজ পড়তেছেন, উতবা আর উতাইবা যে বলছেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ শরম, তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, ওই দিনের দাওয়াত দেওয়ার কারণে তোমার 2 কন্যা সন্তানকে এই মুহূর্তে আমরা তালাক দিলাম। তো তালাক দিয়েই ক্ষান্ত না, তোমার মুখে থুথু নিক্ষেপ করলাম। থুথু নিক্ষেপ করে ওনারা চলে আসলেন। চলে আসার পরে আল্লাহর নবী ওই যাই নামাজের পরে হাত দুখানা উঁচু করে বলেন, ও আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, তুমি তো সবই জানো। উতবা উতাইবা আমার মেয়েকে তালাক দিয়েছে, আমার দুঃখ নেই। ওরা যে তোমার হাবিবের মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল, তুমি এর বিচার করো, ওদেরকে পৃথিবীর জমিন থেকে হিংস্র কুত্তা দ্বারা বিদায় করে। আল্লাহর নবী রাসূলে মাকবুল উনি যখন দোয়া করলেন, দোয়া আল্লাহর দরবারে আরশে আজিমে কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন আসলো, বাড়িতে আসার পরে আবুল আহাব জিজ্ঞাসা করতেছে, ও বাবা, যখন মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দিলে মুহাম্মদ কিছু বলেছে নাকি? বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর ভিতরে তেমন কোনো কিছু দেখা যায়নি, তবে আমরা যখন তার মুখে থুতু নিক্ষেপের কথা বলেছে, মুহাম্মদ ফিস ফিস করে তার মাওলার দরবারে বলেছে, ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, তোমার কাছে আমি দোয়া করতেছি, ওরা যে আমার মেয়েকে তালাক দিছে, এতে আমি দুঃখিত না, কিন্তু ব্যথিত না, কিন্তু তোমার হাবিবের মুখে যে থুতু নিক্ষেপ করে আমি ব্যথিত। উনি দোয়া করেছেন আমাদের জন্য হিংস্র কুত্তা দিয়ে পৃথিবী থেকে বিদায় করা হয়। আবুল আহাব চিন্তায় পড়ে গেল। মোহাম্মদ যে দোয়া করেছেন, যে মোহাম্মদকে এত যে আমরা সাদিকুল মাস্তুক বলতাম, যে মোহাম্মদকে আমরা আল আমিন বলতাম, ওই মোহাম্মদ দোয়া করেছে, দোয়া 100% কবুল। 100% কি কবুল। আজ থেকে উতবা উতাইবার সাথে বডিগার্ড লাগাই দেওয়া হলো। বিভিন্ন কাফেলায় ব্যবসা করার জন্য যায়, সাথে বডিগার্ড থাকে। আমাদের মন্ত্রীকে সেরিগির পিছনে বডিগার্ড থাকে। বডিগার্ড থাকে কি না? বডিগার্ড থাকে। তা বডিগার্ড 1 প্রকার না, 2 প্রকার। দ্বিতীয় প্রকার বলবো না, 2 প্রকার বডিগার্ড থাকে। এই বডিগার্ড নিয়ে চলাফেরা করতে করতে একদিন কাফেলায় গেছেন। কাফেলায় যাওয়ার পরে চারিদিকে তারা পাহারা দিচ্ছে, মাল সামান রেখে। উতবা উতাইবা একটু ঘুমাচ্ছে।
ঘুমাইতে যখন গেছে হঠাৎ করে যারা প্রহরী ছিল ওদের ঘুম এসে গেছে, বডিগার্ড ছিল তাদের ঘুম এসে গেছে। ঘুমের মালিককে আল্লাহ। আল্লাহ ঘুম দিয়েছে, এমন মুহূর্তে ঢপাস করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে কী হলো যে আবুল হাব যে বলছে আমার ছেলে কি কোনো ক্ষতি হয়ে গেল নাকি, যে দেখে দুই ছেলেই পড়া কুকুরি টানাটানি করতেছে। ফাইসালা কার? আল্লাহর ফাইসালা। 41 সালের আলটিমেটাম যে ক্ষমতা ছেড়ে পালাই গেছে, কমরি পিছনে ধরে দিয়ে সায়া বিলাও নেওয়ার সময় পায়নি, দুপুরে খানা খাওয়ার সময় পায়নি। মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত সাম্রাজ্যের ক্ষমতা আমি আল্লাহ আমার হাতের মুঠার ভিতরে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বোপরি ক্ষমতাময়, সকল ক্ষমতার উপরে ক্ষমতাধর আমি আল্লাহ। ওই আল্লাহর পরে গাদ্দারি করলে কিন্তু টিকে থাকা যাবে না। যাবে? আল্লাহর পরে গাদ্দারি করলে টিকে থাকা যাবে না। একবার পাইকারা, দুইবার বমি নাও মনিরামপুর হসপিটালে, হইল না নাও সদর হসপিটালে, এইবার ওখানে নাও গোরস্থানে, হয় কিনা এরকম? পাইখানা কয়বার? একবার পাইখানা, দুইবার বমি। এরা মুড়ামুড়ি করতে নাও মনিরামপুর হসপিটালে, ওখান থেকে ডাক্তার বলছে আমাদের এখানে হবে না, নিয়ে যাও সদরে, সদরতে বলে নিয়ে যাও গোরস্থানে। এরকম হয় কিনা? এই হলো আমার ক্ষমতা, এই হলো মস্তানি। তাই পিস্তল বের করে বিরোধী দলের নায়েবে আমির গুলি করতেছি। এই ক্ষমতার দাপটে কোথায় যাবেন? ফাইনা তাযহাবুন, কোথায় পালাবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু খুব কঠিন। আল্লাহর ধরা কি কঠিন? আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। গুড়ি অনেক সময় আমরা ধরে রাখি, গুড়ি ধরে রাখি নি, ছাড়িয়ে দিই নি, কিন্তু কাটিয়ে যায় কিনা অনেক সময়। আল্লাহর দড়ি কাটার সুযোগ আছে? আল্লাহর দড়ি কাটার সুযোগ নেই। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। যে কথা বলছিলাম, সম্মানিত উপস্থিতি, অর্থমন্ত্রী ছিলেন হুমায়ুন ইবনে খলফ। নবুয়তের 3য় বছর, 43 বছর বয়সে তারা যে পরিকল্পনা নিল, আল্লাহ নবী যখন 43 বছর বয়স, তারা যে পরিকল্পনা নিল, ওয়াইজাম কুরু বিকাল্লাযিনা কাফারু ইউসবিতু, তাকে নজরবন্দি করব। তারা নজরবন্দি করে ফেলো। মক্কায় যাও প্রবেশের যে পথ ছিল, এই মক্কার প্রবেশের 12টি রাস্তা ছিল। 12টি রাস্তার ভিতরে তারা যুবক আর যুবতী লেলিয়ে দিয়ে বলল, তোমরা এখানে মদ খাবার, এই নারী নিয়ে ফুর্তি করবার, বলবো মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। তার কারণে এখন মেলায় লোক আসবে, বিভিন্ন দেশ থেকে লোক আসবে, তারা পাগল বলে মোহাম্মদের কাছে কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। ও পৃথিবীর মানুষেরা, আমার হাবিব পাগল না। আল্লাহ রাসূল পাগল না। কিছুদিন আগে সেই আবু জেহেলের উত্তরসূরি যারা ছিল, আবু জেহেলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শাহবাগ মোড়ের বিভিন্ন জায়গায় দেখেছি ওই রকম ব্লগার সাজিয়ে নারী আর পুরুষ এক নিয়ে মদ খাবা, জিনা করবা, আর এই স্লোগান দেবো অমুক রাজাকার, তমুক রাজাকার, অমুক রাজাকারের চামড়া তুলে নেবো আমরা, অমুক রাজাকারে ফাঁসি দেবো আমরা। ফাঁসি দিতে দিতে দেখা গেল কিছুদিন পরেই মোটামুটি গুড়ি কাটাসাড়া। ক্ষমতার তো সামনে আরও 3 বছর ছিল, 4 বছর ছিল, কিন্তু ক্ষমতার দড়ি কাটিয়ে গেছে। তারা এই পরিকল্পনা যখন নিলাম, এই আলোচনা যখন করলো, আবু জেহেল যখন মক্কার 12টা পথের ভিতরে যুবক আর যুবতীদের লেলিয়ে দিয়ে বললো, তোমরা বলো মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই স্লোগান যখন দিল, এই পাগলের স্লোগান যখন মানুষ শুনলো, দূর দেশ থেকে যারা আসছে বলছে, পাগলের তো কোনো অ্যাডভার্টাইজ লাগে না, পাগল তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের, প্রধানমন্ত্রীর অর্থায়নে তারা মক্কারে 12টি প্রবেশ পথে দাঁড়িয়ে, লোকজন দাঁড়িয়ে তারা পাগল স্লোগান দিচ্ছে। করে এই পাগলটা একটু দেখতে হবে। কৌতূহল জেগে গেল। তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুটি পায়ে এগিয়ে গেল, যে বলছেন এত সুন্দর মানুষ, এত শরীফ মানুষ পাগল হয় কিভাবে? নিজের অজান্তে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে দলে দলে হাজার হাজার মানুষ ওখান থেকে বেরিয়ে গেল। ইসলামের দাওয়াত পৌঁছে গেছে, যে দাওয়াত কোটি টাকা খরচ করেও একটা দল প্রচার করতে পারো না। শুধু রাজাকার স্লোগান দেওয়ার কারণে তাদের এত পরিচিতি হয়েছে, সে কথা তামাম পৃথিবী জেনে গেছে। তারা এখন একটা সভ্য দল, তারা একটা সম্ভ্রান্ত দল, তারা যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চায়, এটা এদের দ্বারা সম্ভব। এই অ্যাডভার্টাইজের কারণে বিনা টাকায় এই দিতে এইভাবে চললাম। এরপর আবু জেহেল যখন দেখলাম যে আমি আমার সিদ্ধান্তের দ্বার প্রান্তে, সিদ্ধান্তে তো সাকসেসফুল হতে পারিনি, উন্নতি হতে পারিনি, এখন আমার দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে। কি দ্বিতীয় পদক্ষেপ নিতে হবে? মোহাম্মদকে হত্যা করতে হবে। দারোয়ান বইটা ঘোষণা দিয়ে দিলেন যে মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লাটা কেটে আমার কাছে আনতে পারবে, তাকে আমি 100 লাল উট উপহার দেবো। শোনেননি? ইতিহাস না, এ বাবার কিচ্ছা না, দাদার কিচ্ছা আমি বলছিলাম, হাদিস থেকে বলছি। দাদার কিচ্ছা, বাবার কিচ্ছা আমরা অনেকেই শুনি। দাদা হুজুর বলেছেন, আব্বা হুজুর শুনেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন আমার দরকার নেই। দাদা হুজুর বলেছেন, আব্বা হুজুর শুনেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ।
এই ওয়াজ না হাদিস থেকে বলতেছি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কল্লা কাটার জন্য গেলেন, যাওয়ার পরে উনি কি মুসলমান হয়েছেন কিনা? মুসলমান হয়েছেন। অর্থাৎ কোরআনের কাছে যারা আসে তারা আর জাহান্নামের পথে থাকে না, তারা জান্নাতের সন্ধান পেয়ে যায়, তারা জান্নাতগামী হয়ে যায়, যায় কিনা? যায়। এই জন্য উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার সার্টিফিকেট আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়ে দিয়েছেন। আমরা যারা কোরআনের বাইরে আছি, কোরআনের এই পথে যদি চলে আসি, রাসূলের এজেন্ডা, রাসূলের আনিত দিন যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তবেই কিন্তু আমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাত চাই কিনা? জান্নাত চাই কিনা? আল্লাহ কবুল করেন। সকালে বলেন আমিন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে চিরতরের জন্য হারাম করে দিই। সকালে বলেন আমিন। তো জান্নাতে যেতে গেলে আল্লাহ নবীর যে এজেন্ডা ছিল, আল্লাহ নবীর যে দিন ছিল, এই দিন সমাজে কায়েম করতে হবে। বলবেন হুজুর রাজনীতি করতেছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর সূরা সাম আয়াত নম্বর 9, সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা ফাত আয়াত নম্বর 28 আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে দ্বীনি হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পাঠিয়েছি, যাতে করে সমাজের যত মানব রসুল দিন আছে, জীবন ব্যবস্থা আছে, ওই জীবন ব্যবস্থার পরে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, জীবন ব্যবস্থার পরে কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারে। এই দায়িত্ব মানে রসুলের খালি ছিল না, কিনা আমাদের আছে? আমাদের আছে কিনা? আমরা কি উম্মাত? আমরা কি উম্মাত? উম্মাত মানে কি? অনুসারী। উম্মাত মানে কি বললাম? অনুসারী করা। তার রসুলের অনুসরণ করবো কি? ওইগুলো বাদ দিয়ে, এটি বাদ দিয়ে শুন নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, যাকাত দিয়ে হয়ে যাবে? না না না, হবে না, কোন অবস্থায় হবে না। বস্তানি করে মস্তান পুষে আবু জেহেল ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, টিকে থাকতে পারিনি। আমরা মস্তান পুষে ক্ষমতায় টিকে থাকতে পারবো না। আমাদের মূল ক্ষমতার নাম কি? জান্নাত। মূল ক্ষমতার নাম কি? জান্নাত। আমরা পেতে চাই কি? জান্নাত। আর জান্নাত পেতে গেলে হতে হবে উম্মাত, আর উম্মাত হতে গেলে পালন করতে হবে সুন্নাত। পালন করতে হবে কি? সুন্নাত। তা যে সুন্নাত পালনের জন্য আল্লাহ নবী দান মুবারক শহীদ করলেন, 29টি যুদ্ধের সিপাহসালারের দায়িত্ব পালন করলেন, আর 29টি যুদ্ধের তিনি অংশগ্রহণ করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওই সুন্নাতের দরকার আছে কিনা? আছে কিনা? আমরা শুধুমাত্র বলি, হাদিসের ভিতরে আছে যে যারা আমার একটা মরা সুন্নাতকে জিন্দা করবে, সেই 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। শোনেননি হাদিস? এই জন্য হুজুর মিসাক করি, এই জন্য হুজুর পাগড়ি বাঁধে মরা সুন্নাতকে ওইটিয়ে, মরা সুন্নাতকে ওইটিয়ে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। যে ব্যক্তি আবার একটা মরা সুন্নাতকে জিন্দা করবে, তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লেখা হবে। ওই মরা সুন্নাতটাকে আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ সহ 40 বছর কোরআনের খিলাফত ব্যবস্থা ছিল। আজকের পৃথিবীর জমিনে কোথাও কোরআনের খিলাফত ব্যবস্থা নেই। এই সুন্নাতটা যদি জিন্দা করতে পারেন, ঠিক কিনা? নামাজ বাংলাদেশের কিছু লোক পড়ে, কিছু লোক পড়ে না। ভারতের কিছু লোক পড়ে, কিছু লোক পড়ে না। রোজা কিছু লোক রাখে, কিছু লোক রাখে না। দাড়ি কিছু লোক রাখে, কিছু লোক রাখে না। মানে সুন্নাত জিন্দা আছে, মরি গেছে কোনটা? মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তাম পৃথিবীর ভিতরে আজকের কোন দেশে কোরআনের পরিপূর্ণ আইন নেই। এই পরিপূর্ণ আইনটাই প্রতিষ্ঠা করার আন্দোলনটাই করা হলো মরা সুন্নাত জিন্দা করা। ভুল পথে নিয়ে গেলে হবে না, ভুল পথে নিয়ে গেলে হবে না। সুতরাং আপনাকে আমাকে ফিরে আসতে হবে, সেই সুন্নাতটা জানতে হবে, জানে আমল করতে হবে। যদি আমল আমরা করতে পারি তবেই পরপরে মুক্তি পাওয়া যাবে, পরপরে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন স্পষ্টভাবে, কুরআনুল কারীমের ভিতরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও, সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নাও। রাজনীতিটা বাদে, রাজনীতিটা বাদে না, ওটা মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। রাজনীতিটা বাদে, ওটা নেওয়া যাবে না। ওইটি যদি নিই তাহলে হুজুর গম চুরি করতে পারবো না। ওইটি যদি নিই হুজুর মেম্বার ওই কার্ডে 5,000 টাকা নিতে পারবো না। ওইটি যদি নিই এমপির কাছে মাল আনিয়ে 1 লক্ষ টাকা বাজেট করেছে, 80,000 টাকার কাজ করার 20,000 টাকা খাইতে পারবো না। এই জন্য ওটা নেবো না। নামাজটা নেবো, রোজাটা নেবো, হজটা নেবো, জাকাতটা নেবো। হুজুর এইগুলো খুব ভালো লাগে, ওইটি ভালো লাগে না। মুসলমানও যাবে? এসএসসিতে সাবজেক্ট ছিল 10টা, কয়টা? 10টা, 9টাই গোল্ডেন এ প্লাস। একটা পরীক্ষা দিলাম না, পাস হবে? যুগ যুগ যদি এরকম করতে থেকে হবে। তো এইরকম পরীক্ষা দিতে 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 যদি মালাকুল মউত আপনার কাছে আসে, আপনি মুমিন হয়ে মরতে পারবেন না।
আর মুমিন না হলে আপনি জান্নাত পাবেন না। কদ আফলাল মুমিনুন, মুমিনেরাই জান্নাত পাবেন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। তা আপনি তো মুমিন হতে পারতেছেন না, সব সাবজেক্টে পাস করতে পারতেছেন না। বোঝেন কথা? তা সব সাবজেক্টে পাসটা করলে কি হবে? হবে না। এই জন্য আপনাকে আমার ফিরে আসতে হবে, সময় শেষ হয়ে গেছে, ফিরে আসতে হবে মরার পরে। ফিরে আসবো কবে? মরার পরে। তওবা করব মরার পরে। তওবা করে মুমূর্ষু অবস্থায় যখন এরকম করে এরকম তত্তর করো, তখন ছেলেটা কিনে বলবে, হুজুর আমার আব্বার একটু তওবা পড়াই দেন, আস্তাগফিরুল্লাহ পড়াই দেন। নাম কি তওবা না ভাই? তুমি তওবা মানে ইউটার্ন, ওইদিকে ছিলাম এইদিকে ফিরে আসবো। ও কি আর ফিরতে পারবে? ও তওবা না। তওবা বলো জীবদ্দশায়, এখন বয়স আছে, এখন তওবা। এখন কি তওবা? মরার সময় আস্তাগফিরুল্লাহ হুজুর কই দেবে, হবে না। হুজুর কবে আস্তাগফিরুল্লাহ, ও কবে ফাকুরুল্লাহ, ও কবে কি ফাকুরুল্লাহ। তার কারণ ওর মুখে তো আসবে না। এই জন্য এখন তওবা করতে হবে। যদি কোনো বান্দা তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে ওই গুনাহ খাতাগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়, বদলাই দেয়। গুনাহগুলো সওয়াব দিয়ে বদলাই দেয়। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। আল্লাহ চাই বান্দার গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত দিতে। কি দিতে? জান্নাত দিতে। আমরা নিতে চাচ্ছি না, আল্লাহ দিতে চাচ্ছে, আমরা নিতে চাচ্ছি না। নিতে চাচ্ছি কেমন? মনে করেন কন্ট্রোলে দিচ্ছে তেল, কন্ট্রোলে কি দিচ্ছে? তেল। বাড়তি নিয়ে যেতে পারে স্টপ, আপনি নিয়ে গেছে বস্তার ভিতরে দেন তেল, পোল্ট্রি যে কটা বাড়ি যাবে ওই কটা নিয়ে যাওয়া। তো বস্তার ভিতরে তেল ঢালি দিয়ে কি বাড়ি আসবে? কন্ট্রোলে দিচ্ছে চাউল, আপনি নিয়ে গেছেন বোতলের ভিতরে চাউল পুড়িয়ে দেন, আসবে চাউল বাড়ি। আমাদের অবস্থা হয়ে গেছে তাই। যে পাত্র লাগবে মাল আনার জন্য ওই পাত্র নেই, ওই পাত্র সংগ্রহ করতে হবে। যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কি দেবে? মাফ করে দেবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।